মাথা ঠেকে শুয়ে আছে জাঙ্কুক। এই তো গত 1 মাস ধরে তার শরীর খারাপ যাচ্ছে। মাত্রাতেই দুর্বল মনে হয় নিজেকে। এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল ও। মেঘলা আকাশটার নিচে তার নিজের জীবনটাকে বড্ড অগোছালো মনে হলো। পরক্ষণে মনে হয় না, এই অগোছালো জীবনে যেটাতে তার দেহ আছে সেটাই সুন্দর। প্রোটিন শেকটা হাতে তুলে কটকট করে কয়েক ঢোক গিলল। ইদানিং শরীর চর্চা করা হচ্ছে না, নিজের যত্ন নিতে ইচ্ছা হয় না। এটা কেমন কেমন করে সারাক্ষণ লেগে লেগে থাকে। এই যে এখনো জাঙ্কুকের বুকে শুয়ে আছে। আজ কিছুতেই ও বিছানায় শুবে না। বিছানা নাকি শক্ত, তাই জাঙ্কুকের উপর চড়ে শুয়ে আছে। জাঙ্কুকের যদিও বুকে এখন ব্যথা হচ্ছে, তবুও সে থেকে সরাবে না। থাকুক তার প্রাণ তার বুকে। এই বুকে থেকে সরলেই উল্টো জাঙ্কুকের কষ্ট হয়। সেদিনের কথা ভাবতেই আজও ওর বুক কেঁপে ওঠে ভয়াবহ ভাবে। ওই দিনকে যখন পাগলামি শুরু করলো, তখন লাফ দেওয়ার আগে জ্ঞান হারালো তে। উঁচু জায়গাটা থেকে পড়লো কার্নিশের কোনায়। জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে বুকে জড়িয়ে ধরে। একটুর জন্য, শুধু একটুর জন্য তে বেঁচে গিয়েছিল। তবে মাথায় আঘাত লেগেছিল একটু বেশি। ড্রেসিং করে ব্লিডিং থামলেও তের আচরণে ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল সেই সপ্তাহ থেকে। জাঙ্কুক পাতে কাউকেই চায়নি তে। সুবিনের নামও মুখে তুলে না। ওকে চাচ্ছে, জাঙ্কুক ঠাওয়ার করতে পারছে না। সারাক্ষণ তার জাঙ্কুককেই লাগবে। ওকে ঘুম পাড়িয়ে বাসা থেকে যেতে হয়। হয়তো জাঙ্কুক সেদিন পেল যেদিন সিসি ক্যামেরায় দেখলো ঘুম থেকে উঠেই বাচ্চাদের মতো হামাও করে কাঁদছে তে। কাঁদতে কাঁদতে মুখে শুধু একটাই ডাক, প্রাণ। তার প্রাণকে ডাকতে ডাকতে সে কেঁদে অস্থির। সব ফেলে ঘন্টার মধ্যে ছুটে এলো জাঙ্কুক। রুমের লক খুলে থেকে বুকে জড়িয়ে যখন মাথায় হাত বুলালো, তার কত পরে গিয়ে থামলো দেহ। শাস্তি স্বরূপ সে ক্ষত বিক্ষত করে দিল জাঙ্কুকের বুকে। ধারালো তাতে তে ইদানিং খুব বাজে ব্যবহার করছে। জাঙ্কুকের বুকে এখন প্রায় সময় ব্যথা হচ্ছে। সেদিন কামড়ে যে ধরলো, ছাড়তেই চাইলো না। ব্যথার চোট সামলাতে না পেরে চোখ দিয়ে পানি পড়ে যখন তের মুখে পড়লো, তখন গিয়ে ছাড়লো পাজিটা। কাচুমাচু মুখে হাসি ফুটে কি সুন্দর করে বলল, চুমো দিলে ঠিক হয়ে যাবে। অথচ জাঙ্কুকের অবস্থা বেগতিক হয়ে গিয়েছিল। বুকে হাজার বরফ ঘষেও কাজ হলো না। সেদিন রাতে যখন তে বুকে ঘুমাতে চাইলো, তখন জাঙ্কুক ব্যথায় মুখ খিচে যে চোখের পানি ছাড়লো, তাকে তে দেখেছিল। দেখলো কি তের অনুভূতির প্রবণতা জাগ্রত ছিল। সে কি বুঝে তার প্রাণের কষ্ট? তে নড়াচড়া করতেই জাঙ্কুক ধীরে ধীরে তেকে বুকে আরেকটু চেপে ধরলো। এভাবে কতক্ষণ থাকবে? ওকে নিয়ে বিছানায় শুলেও শান্তি মিলল না। তে জাঙ্কুককে আঁকড়ে ধরে বুকে মাথা রেখে ঘুমালো। ব্যথা লাগলেও জাঙ্কুক সরালো না, বরং কপালে কারো চুমু খেলো। সুগার সাথে বরাবর বসা জাঙ্কুক বড় ভাইকে সে যথেষ্ট সম্মান করে, তাই তো মাথাটা নিচু করে রাখা জাঙ্কুকে। সুগা জাঙ্কুকের হাতের উপর এক হাত রাখতে চমকে তাকালো জাঙ্কুক। আর চমকানিতে মৃদু হাসলো সুগা। সেই ভঙ্গি বজায় রেখে প্রশ্ন করলো, তোর মন কি বলে কুক? কাজটা ঠিক করেছিস? কুক এটা আজ বহু বছর পর ডাকলো সুগা ওকে। বয়সে সুগার থেকে অনেকটাই ছোট। ছোটবেলায় এই সুগা নামক বড় ভাইটার পিঠে চড়ে অনেক ঘোরা হয়েছে। ভালোবেসে ওকে কুক ডাকতো সুগা। পরে কি যেন একটা হলো, জাঙ্কুক ধীরে ধীরে একদম গুটিয়ে যেতে থাকলো। এই মুহূর্তে মন চাইলো সুগার বুকে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে রাখতে, মন খুলে দুটো কথা বলতে, একটু কাঁদতে, অভিযোগ জানাতে, কিন্তু কোনোটাই সম্ভব হলো না। ওই যে দূরত্ব, সেটা আজ জাঙ্কুককে দূরে করে রাখলো। কারো কণ্ঠে সুগা আবার জিজ্ঞেস করলো, বল না, স্বীকার করছিস কাজটা ঠিক হয়নি? উপায় ছিল না ভাই, আমি বিয়েটা হতে দিতাম? তোর মনে হয় কিছু ঘন্টা আগে আমি দেহকে তুলে নিয়েছিলাম, একটু দেরি হলে বিয়েটা দিয়ে দিতে তোমরা, তখন হতে দিতাম না আমি। বাধা দিতে তো শুনলাম না। দীর্ঘ শ্বাস ফেলো সুগা। কাকে কি বুঝাবে? তবুও জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, পুতুলকে কি করেছিস বলতো সত্যি করে? কি করেছি? ও এমন কেন ছিল ওই দিন কুক? সত্যিটা বল। জাঙ্কুক মাথাটা সহসা নিচু করে নিল। সুগা উত্তরের অপেক্ষায়। খুবই নিচু গলায় জাঙ্কুক বলল, যারা আমাকে আমার প্রাণ থেকে দূরে করতে চেয়েছিল তাদের ভুলাতে চেয়েছি। কি? সহসা ধমকে উঠলো সুগা। জাঙ্কুক মাথা তুললো না, উঠে এসে কাঁধ চেপে ধরলো জাঙ্কুকে। মাথা তুলতেই সুগা ধমকে বলল, কি বললি? কি করেছিস? জাঙ্কুক কথা বল। মেমোরি লস করার ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু পুরো সেশন শেষ করতে পারিনি। তার আগেই দেহর আচরণ অন্যরকম যাচ্ছিল। সাইড ইফেক্ট কিনা বুঝতে পারছি না। কথাটা বলার আগেই সজোরে চড় মারলো সুগা। জাঙ্কুক প্রতিক্রিয়া দেখালো না, যেন এটারই অপেক্ষায় ছিল। সুগা পরপর এবার দুটো ঘুষি মারলো জাঙ্কুককে। ছিটকে ফ্লোরে পড়লো জাঙ্কুক। ওর কলার ধরে টেনে তুললো সুগা। নিচে শক্ত হাতের আঘাত করলো জাঙ্কুককে। সুগা আঘাত দিতে হঠাৎ থেমে গেল যখন জাঙ্কুক শব্দ করে কেঁদে উঠলো। হতবিহ্বল হয়ে গেল সুগা। এভাবে কবে কেঁদেছে জাঙ্কুক? আদৌ কখনো কেঁদেছে এভাবে? জাঙ্কুকের ঠোঁটের কোণাটা কেটে রক্ত গড়িয়ে পড়ছে। সেই মুখে এই সুপুরুষটার কান্না বড্ড বেমানান। কোনো পুরুষ মানুষ এ আঘাতে এভাবে কাঁদে? অন্তত জাঙ্কুকের এই প্রতিক্রিয়া ভাবেনি সুগা। হাঁটু ভেঙে জাঙ্কুকের কাছে বসে নিজের কাছে টেনে বুকে জড়িয়ে ধরলো সুগা। ঠিক এক অসহায় বাচ্চার মতো জাঙ্কুক কাঁদলো। কেন কাঁদলো? কিসের জন্য কাঁদলো? বুঝলো না সুগা। জাঙ্কুকের শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে যাওয়াতে সুগার বুকটা খেয়াল করলো। জাঙ্কুককে বুকে থেকে তুলে বাকি বোতামগুলো খুলতেই থমকে গেল। ভাইয়ের বুকে হাত দিয়ে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করলো, জাঙ্কুক এই তোর বুকে এগুলো কি? দেহ করেছে ভাই, দেখো বলে পুরোটা বুক দেখালো ভাইকে।
কথার খেয়ে হারিয়ে ফেললো। এই ক্ষত বিক্ষত বুকে ও নিজেও মাত্র আঘাত করলো, তবে কি তীব্র থেকেও তীব্র ব্যথায় কাঁদলো জাঙ্কুক। জাঙ্কুক নিজে থেকে পুনরায় ভাইয়ের বুকে এলো, জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে সে। মাঝে শুধু বলল, আমাকে অনেক ব্যথা দিয়েছো, কিন্তু আমি তবুও ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি ভাই। ওকে ছিনিয়ে নিও না। নিব না। কিন্তু কি? সুগা জাঙ্কুকের মাথায় হাত রাখলো। এই চাচাতো ভাইটা ওর অনেক প্রিয়। জাঙ্কুক অসহায়ভাবে তাকিয়ে ওর দিকে। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমাকে একটা বার জানালে আজ এমন হতো না। জাঙ্কুক মাথাটা নামিয়ে নিয়ে শুধু বলল, ওকে যখন আঘাত করলো চাচি, তখন কেন থামালে না ভাই? ছিলাম না তখন। আমি ওকে শুধু নিজের কাছে রাখতে চাই। তুই ওকে মেরে ফেলবি কুক। ফট করে চোখ তুলে দেখলো জাঙ্কুক। লাল হওয়া চোখে সুগাকে দেখতে নিলেই সুগা বলল, কি মারবে আমাকে? চোখ নামা। জাঙ্কুক সাথে সাথে চোখ নামিয়ে নিল। সুগা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই অসুস্থ জাঙ্কুক? মানে? তুই যখন বিদেশে গেলি, এর বছর কয়েক পর তোর আচরণ আমি কিছুটা সন্দেহ পোষণ করি। এক জায়গায় টিকতে পারতো না, ফাফড় লাগতো, ওর নাকি দম বন্ধ হয়ে আসতো। একবার চট্টগ্রামে যখন পাগলামি করলো, তখন শিওর হলাম জংসুকও জানে এই বিষয়ে। পরে আমি ডক্টর দেখালাম ওকে। আমার বন্ধু উজিকে চিনিস না? ও ছিল, কিন্তু সত্যি অন্য কিছু ছিল জাঙ্কুক। জেনেটিক ভাবে শুধু তুই একা না, তোরও কিছু সমস্যা আছে। তুই যেমন সেনসিটিভ, তেমন নিতে ভালোবাসা কি যে মেয়ে বুঝতো না, সেই মেয়ে শুধু তুই তুই করে পাগল হয়েছিল। ওর রাগ, জেদ, হাত তোলা কোনোটাই স্বাভাবিক ছিল না। মাঝখানে ওর পাগলামি অনেক তীব্র হলো একবার। আমার বুঝনি ততটা। ইচ্ছে মতো মেরেছিল আমার পুতুলটাকে। জানিস, আমার পুতুলটার কপাল ফেটে গিয়েছিল। এতেতে বিগড়ে গেল আরো। আমি উজির সাথে কথা বলে ওকে ডক্টর দেখালাম। পরে সবটা জানতে পারি। জাঙ্কুক হা করে শুনলো সবটা। ওর মাথায় নিমিষে যেন গন্ডগোল হয়ে গেল। ও থেকে তাহলে যে ট্রিটমেন্ট দিল, সেটা রিয়াক্ট কি এজন্যই হলো? তের ইন্টারনাল ক্ষতি হলো না তো? সুগা ওর দিকে তাকিয়ে বলল, এবার বল, তের মেমোরি লস করার ট্রিটমেন্ট কতটা হার্ম করলো ওকে জাঙ্কুক? আমার পুতুলটাকে কি করলি তুই? যা কথা বলো না। হয়তো বলতে চাইলো কিন্তু পারলো না। আস্তে করে উঠলো সেখান থেকে। হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে করতে বলল, আমার দেহ ঠিক হয়ে যাবে। আমি ওকে কেন মারবো? ভালোবাসাকে কেউ কি মারে? সুগা থামালো না জাঙ্কুককে। নিজেও বেরিয়ে এলো সেখান থেকে। জাঙ্কুক একা একা হাঁটছে রাস্তায়, ওর গাড়ি গ্যারেজে। মনে শুধু একটাই ভাবনা, দেহটার ক্ষতি হলো কতটা? এজন্য কি এমন করে? জাঙ্কুক নাকি ওকে মারবে? এটা কি সম্ভব? এলোমেলো পায়ে হাঁটছে জাঙ্কুক। কখন যে মেন রোডে উঠলো খেয়াল হলো না। হঠাৎ এক গাড়ি এসে ধাক্কা মারতেই রাস্তার মধ্যে ছিটকে পড়লো জাঙ্কুক। উঠে দাঁড়াতে চাইলেও পারলো না। দুর্বল শরীরটা চোখ বুজে নিল সে ব্যস্ততম রাস্তায়। তের প্রাণ পড়ে রইল অবহেলায় রাস্তার মাঝে। অপরদিকে ঘুম ভাঙলো তে। এদিক ওদিক খুঁজেও যখন জাঙ্কুককে পেল না, তখনই মেয়েটা চিৎকার শুরু করলো। অথচ কেউ আসে না, আসবে না তাকে থামাতে। আদৌ কি তার প্রাণ আসবে আর কখনো দেখে থামাতে? খুবই ধীর গতিতে চোখের ভেজা পাপড়িগুলো নড়াচড়া শুরু করলো। লাল হওয়া ঠোঁট দুটো কিঞ্চিত নড়লো বুঝি। জ্ঞান ফেরার সময়টুকু কিছুই মনে করতে পারলো না জাঙ্কুক। তবে হঠাৎ নিজের হাতটা এক শক্ত হাতের মুঠোয় আবিষ্কার করলো। মাথাটা কাত করে সেদিকে তাকাতেই দেখা মিলল সুগার। পাশেই দাঁড়িয়ে আছে জংসু। জাঙ্কুকের চোখ খোলা মাত্রই চেঁচে উঠলো কিছুটা, ভাই ভাই চোখ খুলেছে। সুগা চোখ বুজেছিল। জাংসুর কথায় তাকাতেই দেখলো জাঙ্কুক তাকিয়েছে। ভেজা চোখে দেখে যাচ্ছে দুই ভাইকে। জাঙ্কুকের মস্তিষ্কের স্নায়ুকোষ তখন কতটা কার্যকর জানা নেই, অথচ তার মুখ দিয়ে নাম বের হলো দেহু। দেহু কথাটা এত ধীরে ছিল কেউ বুঝলো না। সুগা দাঁড়িয়ে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে ডাকলো, কুক। জাঙ্কুক উত্তর করতে পারলো না। সুগা সময় দিল। জংসুক ডাক্তারকে ডেকে আনতেই উনি চেক করলেন। জানালেন এখন ঠিক আছে জাঙ্কুক, কিন্তু পায়ে ফ্র্যাকচার হয়েছে। ঠিক কবে হাঁটতে পারবে বলা যাচ্ছে না, হয়তো মাসখানেক সময় লাগবে। হাঁটা চলা এখন একদমই নিষিদ্ধ জাঙ্কুকের জন্য। বেড রেস্ট মাস্ট। ডক্টর যাওয়ারও প্রায় আধা ঘন্টা পর সম্পূর্ণ হুঁশে ফিরল। এদিক ওদিক তাকাতেই দেখলো একজন নার্স কিছু মেডিসিন গোছাচ্ছে, আর কাউচটাতে জংসুক মাথায় লেশ হয়ে আছে। উঠে বসার চেষ্টা করলো জাঙ্কুক। নার্সকে উঠতে দেখে এগিয়ে এসে বলল, স্যার প্লিজ নড়বেন না, আপনার প্রায় ফ্র্যাকচার হয়েছে, হাঁটতে পারবেন না এখন। ভাই ভাই কোথায়? সুগা স্যার উনি মাত্রই বেরিয়ে গেলেন। আমি কখন থেকে এখানে? গত 2 দিন ধরে স্যার। আপনার অ্যাক্সিডেন্টের পর আজ জ্ঞান ফিরল। মাথায় বাজ পড়লো জাঙ্কুকে। 2 দিন? তাহলে ওর দেহ পাগলের মতো উঠতে নিলে পড়ে যেতে নিল। ততক্ষণে জংসুক এসে ধরেছে ভাইকে। শান্ত স্বরে বলছে, ভাই এমন করো না, হাঁটতে পারবে না তুমি। ছাড়, কথা শোনো, ছাড় বলছি। জাঙ্কুকের ধমকে ছেড়ে দিল জংসুক। তবুও ভাইকে শান্ত করতে চাইলো। এদিকে জাঙ্কুক তের চিন্তায় পাগল প্রায় অবস্থা। এদিক ওদিক তাকে ক্র্যাশ দেখলো দুটো। জংসুক জানে ভাইকে থামানো যাবে না, তাই দুটো এগিয়ে দিতে জাঙ্কুক সেটাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। যেটাতে ভর দিয়ে উঠে হাঁটায় কষ্টসাধ্য, সেটাতে ভর দিয়ে দৌড়ে যেতে নিলেই মুখ থুবড়ে পড়লো জাঙ্কুক। জংসুক দৌড়ে এসে ভাইকে ধরলো। জাঙ্কুকের মুখে একটাই কথা, আমার দেহ। বহু কষ্টে জাঙ্কুকে নিয়ে গাড়িতে তুলতেই জাঙ্কুক ঝাঁঝালো গলায় বলল, গাড়ি থেকে বের হ। ভাই শুনো, আমি তোমাকে দিয়ে আসি। কোথায় যাবে? বের হ আমার গাড়ি থেকে। পুনরায় ধমকালো জাঙ্কুক। অগত্যা মেডিসিনের প্যাকেটটা জাঙ্কুকের কাছে দিয়ে গাড়ি থেকে নেমে গেল জংসুক। জংসুক নামতে শোষ আওয়াজে চলে গেল গাড়িটা।
জংশুক সেদিকটাই তাকিয়েই রইল। গতকাল সুগার ফোন আসে একটা, হসপিটাল থেকে ছিল সেটা। তখন জানা যায় জাঙ্কুকের খবর। রাস্তাতে মানুষ ধরে হসপিটালে নিয়েছিল। ফোনে চার্জ না থাকায় পরিচিত কাউকেই পায়নি। গতকাল ফোন অন হতেই সর্বশেষ নাম্বার পায় সুগার, তাই সেটাতেই কল করা হয়। সুগার সাথেই ছিল জংশুক, তাই দুই ভাই ছুটে আসে। জেনারেল ওয়ার্ড থেকে কেবিনে শিফট করে। কাঁধে কারো স্পর্শ পেতেই জংশুক তাকালো। সুগার দাঁড়িয়ে। জংশুক দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই চলে গিয়েছে। এলোমেলো গাড়ি চালিয়ে জাঙ্কুক ফিরলো। দারোয়ানে গিয়ে সে সাহায্য করলো নামতে। কোনো মতে লিফটে উঠে 22 তলায় গেল ও। লক খুলে প্রবেশ করেই ডাকতে লাগলো, দেহ প্রাণ আমার, কোথায় তুই? বলতে বলতে রুমের লক খুলে ভেতরে এলো। লাইট অন করা, কিন্তু তে নেই। আশেপাশে কোথাও নেই।